মেডটেক বাংলা। আজকের ভিডিওতে আমি আলোচনা করতে যাচ্ছি তোমরা যারা যারা ডিপ্লোমা ইন ফার্মেসিতে অ্যাডমিশন নেবে আয়ুর্বেদিক নিয়ে বা 1 বছরের সার্টিফিকেট কোর্স করবে, এই বিষয়ে আজকে আলোচনা করতে যাচ্ছি। তো চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন মেডটেক বাংলা। ভিডিওটা শুরু করার আগে তোমাদের কাছে একটা জরুরি বার্তা দেওয়ার ছিল, আমি মনে করি তোমাদেরকে এটা জানানো উচিত। আমি ডিপ্লোমা ইন ফার্মেসিতে যেটা স্টেট মেডিকেল ফ্যাকাল্টি অফ ওয়েস্ট বেঙ্গল এই বছর কন্ডাক্ট করেছিল, এই বছর সেই নিয়ে আমি দিয়েছি তোমাদেরকে, কিন্তু এই বিষয়ে ফর্ম ফিল আপ নিয়ে আমি ভিডিও আপলোড করতে পারিনি। কারণটা আমার শরীরটা অনেকটাই খারাপ ছিল, দ্যাটস ওয়াই আমি তোমাদেরকে ভিডিও করে তোমাদেরকে দেখাতে পারিনি। আশা করছি এইবার ডিপ্লোমা ইন ফার্মেসি অর্থাৎ আয়ুর্বেদিক যে সার্টিফিকেট কোর্স বা 2 বছরের কোর্সটা হচ্ছে, এখানে আমি তোমাকে ভিডিও বানিয়েও দেখাবো। যে নোটিশটা বেরিয়েছে সেটা আমার শরীর খারাপ থাকার কারণে তোমাদেরকে জানাতে পারিনি, এর জন্য অনেক দুঃখিত। কিন্তু আমি কমিউনিটি পোস্টের মাধ্যমে তোমাদেরকে জানানোর চেষ্টা করেছি। জানি না কতটা সফল হয়েছি, আমি জানি না, বাট আমার তরফ থেকে আমি পুরো চেষ্টা করছি। তোমাদের ভালোবাসা সাপোর্ট আমাকে সবসময় এইভাবে করে দিও। তো চলুন শুরু করা যাক। আজকের ভিডিওতে আমি আলোচনা করব গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ডিপার্টমেন্ট অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার এর তরফ থেকে একটা নোটিশ জারিয়েছে, যে নোটিশটি 17 নভেম্বর 2025-এ প্রকাশ পেয়েছে। এই নোটিশে কি বলা আছে আজকে বিস্তারিত আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। এখানে দেখতে পারবে, প্রথমে দেখা যাচ্ছে অ্যাডমিশন নোটিশ। কিসের অ্যাডমিশন নোটিশ? অনলাইন অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড ফর্ম the winning candidate for admission to the 2 years diploma course in Ayurveda pharmacy. তারপরে for training Ayurveda pharmacy বিশ্বনাথ আয়ুর্বেদ মহাবিদ্যালয় অ্যান্ড হসপিটাল, এখানে করাবে, এটা কলকাতায় আছে। আর একটা হচ্ছে 1 year সার্টিফিকেট কোর্স পঞ্চকর্মা অ্যাসিস্ট্যান্ট ইন পুটিপুকুর আয়ুর্বেদ হসপিটাল কলকাতা। সাইটে কি থাকছে সমস্ত কিছু বিস্তারিত জানতে এই ভিডিওটি দেখুন। কোথায় গেলে আপলোড, কোথায় গেলে তুমি করতে পারবে, কিভাবে করতে পারবে, আর কবে থেকে শুরু হবে। তো ভিডিওটি স্ক্রল করার পর সেকেন্ড পেজে দেখতে পারবে অ্যাডভার্টাইজমেন্ট ফর অ্যাডমিশন ইনটু ডিপ্লোমা কোর্স আয়ুর্বেদিক ফার্মেসি ফর দ্য সিজন 2025-26। এখানে কি বলা আছে আমি তোমাকে স্পষ্টভাবে বলে দিয়েছি। এখানে প্রথমে তুমি দেখতে পাবে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, তোমার কি যোগ্যতা থাকা দরকার। তোমার ক্লাস 12 তোমাকে পাস থাকতে হবে। এক্সামিনেশন তোমাকে সাবজেক্ট কম্বিনেশন কি থাকতে হবে? ফিজিক্স থাকতে হবে, কেমিস্ট্রি থাকতে হবে, তারপর বায়োলজি থাকতে হবে অ্যান্ড ম্যাথামেটিক্স অথবা ম্যাথামেটিক্স। তোমার যদি ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি থাকে তাও তুমি অ্যাপ্লাই করতে পারবে, অথবা তোমার যদি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথামেটিক্স থাকে তাও তুমি অ্যাপ্লাই করতে পারবে। অথবা আমাদের পশ্চিমবঙ্গে বেশিরভাগই দেখা যায় ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি অ্যান্ড ম্যাথামেটিক্স 6টা সাবজেক্ট, বাংলা ইংলিশ ছাড়াও 6টা সাবজেক্ট থাকে, তারাও তোমরা অ্যাপ্লাই করতে পারবে। ফর এনি রিকগনাইজড বাই দ্য ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন অথবা আইএসসি বোর্ড অথবা সিবিএসসি বোর্ড বা ইকুইভ্যালেন্ট বা এর সমতুল্য কোনো বোর্ড থেকে তুমি যদি পাস করো, যেটা সরকার রিকগনাইজড বোর্ড হয়, তাহলে তুমি এখানে অ্যাপ্লাই করতে পারবে। বছর থেকে 30 বছরের মধ্যে থাকলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে 1 জুন 2025 এর তারিখ অনুযায়ী। তারপরে তো আমরা দেখব ক্যারেক্টার সার্টিফিকেট তোমাকে লাগবে। এখানে হেড বাই দ্য ইস্যু দেওয়া, তোমাদের স্কুল থেকে তোমাদের ক্যারেক্টার সার্টিফিকেট দিয়ে দেবে। ওখান থেকে তুমি তোমার স্কুলের হেডমাস্টারকে বলবে, তোমাকে প্রোভাইড করে দেবে ক্যারেক্টার সার্টিফিকেট। তারপরে সাবমিশন অফ অ্যাপ্লিকেশনে কি সাবমিশন করতে হবে বা সাবমিট করতে হবে। তোমাকে অনলাইন অ্যাপ্লিকেশন উইল বি অ্যাভেলেবল www.whealth.gov.in এই ওয়েবসাইটে পেয়ে যেতে পারো। 22/11/2025 অর্থাৎ 22/11/2025 থেকে ফর্ম ফিল আপ শুরু হতে চলেছে, অর্থাৎ কালকে থেকে ফর্ম ফিল আপ শুরু হতে চলেছে। ইনকমপ্লিট অ্যাপ্লিকেশন শ্যাল বি রিজেক্টেড, অর্থাৎ তোমার ফর্মটা ফিল আপ করতে যদি কোথাও তুমি মাঝখানে ছেড়ে দিয়ে পরবর্তীতে তুমি যদি ভাবো অটো অ্যাপ্রুভ হয়ে যাবে, সেটা কিন্তু না। এখানে ইনকমপ্লিট, এখানে স্পষ্টভাবে বলে দেওয়া আছে ইনকমপ্লিট ফর্ম ফিল আপ বা ইনকমপ্লিট অ্যাপ্লিকেশন অটোমেটিকলি তারা রিজেক্ট করে দেবে। লাস্ট ডেট অফ সাবমিশন অ্যাপ্লিকেশন 8 ডিসেম্বর 2025।
লাস্ট ডেট এখানে তুমি একটা মাথায় জিনিস রাখবে, লাস্ট ডেট হচ্ছে 8 ডিসেম্বর, আর ফর্ম ফিল আপের ডেট হচ্ছে শুরু হবে 22/11/2025 থেকে ফর্ম ফিল আপ শুরু হবে। লাস্ট ডেট 8 ডিসেম্বর 2025, 8 ডিসেম্বর 2025 শেষ তারিখ। ফর্ম ফিল আপ শুরু হবে 22/11/2025 থেকে। তারপরে সেকশনে যাচ্ছি, সিলেকশন অফ ক্যান্ডিডেট কীভাবে হবে, অবশ্যই তোমাকে মেরিট বেস অন দ্য অ্যাডমিশন, অর্থাৎ ক্লাস 12-এর মার্কস অনুযায়ী তোমার অ্যাডমিশন হবে। তোমার সাবজেক্ট কম্বিনেশনে থাকতে হবে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি অথবা ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স, যে কোনো একটা থাকতে হবে, যে কোনো একটা কম্বিনেশন থাকতে হবে বাংলা ইংরেজির সাথে। তোমার মার্কস এই 3টা মার্কসেই যুক্ত হবে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি অথবা ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্সের নাম্বার যুক্ত হবে তোমার। আর রিকগনাইজ বোর্ড থেকে, যেমন কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন বা আইএসসি বোর্ড বা সিবিএসসি বোর্ড বা যে কোনো ইকুইভ্যালেন্ট বোর্ড যেটা পশ্চিমবঙ্গ সরকার বা কেন্দ্র সরকার দ্বারা স্বীকৃত পেয়েছে, সেই বোর্ডই কেবলমাত্র অ্যাপ্লাই করতে পারবে। মেরিট লিস্ট উইল বি ভ্যালিড আপ টু 60 days ফ্রম দ্য ডেট অফ পাবলিকেশন। তারপরে বি নাম্বারে কাউন্ট হবে, সমস্ত কিছু তোমার মার্কস অনুযায়ী হবে। আর মার্কস অনুযায়ী হওয়ার পর তোমাকে ইনস্টিটিউট থেকে ডাকা হবে, যেদিন তোমার সমস্ত কিছু ডকুমেন্ট নিয়ে তুমি যাবে। তারপরে টোটাল নাম্বার অফ সিট, তোমার কটা সিট থাকছে ডিপ্লোমা ইন ফার্মেসিতে অ্যাডমিশন হওয়ার, টোটাল 30টা সিট থাকছে, 30টা সিট থাকছে তোমার ডিপ্লোমা ইন ফার্মেসিতে অ্যাডমিশন হওয়ার। আর রিজার্ভেশন সিট অ্যাজ পার গভর্নমেন্ট রুল অনুযায়ী এসসি, এসটি, ওবিসি, ইডাব্লিউএস, পিএইচ, যেখানে যেটা সরকারি নিয়ম অনুযায়ী বা সরকারি রুলস অনুযায়ী যেখানে যেটা হয় সেটাই হবে এখানেও রিজার্ভেশন তোমরা পাচ্ছ। অ্যাটেস্টেড কপি উইথ ফলোয়িং দ্য ডকুমেন্ট আর টু বি আপলোডেড উইথ অ্যাপ্লিকেশন, তোমাকে অ্যাটেস্টেড কপি দিতে হবে। কী কী দিতে হবে, কপি অফ মার্কশিট ক্লাস 12, তারপরে কপি অফ প্রুফ সার্টিফিকেট। প্রুফ সার্টিফিকেটে তুমি তোমার ক্লাস 10 অ্যাডমিট দিলেই তোমাদের হয়ে যাবে। আর তোমার যদি ক্লাস 10 অথবা তুমি যদি তোমার জন্ম সার্টিফিকেট দিতে চাও সেটাও দিতে পারবে। তারপরে স্কুল লিভিং সার্টিফিকেট তোমাকে দিতে হবে, এটাও তুমি তোমার স্কুলে পেয়ে যাবে। রেসিডেন্সিয়াল সার্টিফিকেট ইস্যু করতে হবে তোমার অথরিটি, এমএ থেকে নিতে পারো, এমপি থেকে নিতে পারো, মেম্বার অফ জেলা পরিষদ থেকে নিতে পারো, তারপরে পঞ্চায়েত সমিতি থেকে নিতে পারো, মিউনিসিপ্যালিটি থেকে নিতে পারো, কাউন্সিলর থেকে নিতে পারো, বা গ্রাম পঞ্চায়েতের প্রধান থেকে নিতে পারো, ভিডিও থেকে নিতে পারো। তোমার এখানে তুমি দেখতে পারো এই কটা থেকে তুমি নিতে পারবে। তারপরে ইফ বিলং এসসি, শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব, ওবিসি এ, ওবিসি বি, পিএস ক্যান্ডিডেট যদি তুমি থাকো তাহলে তোমার কপি অফ সার্টিফিকেট তোমাকে প্রোভাইড করতে হবে। এখানে তুমি যদি এসসি হও বা এসটি হও বা ওবিসি হও বা পিএস হও তাহলে তোমাকে তার প্রমাণের জন্য তোমাকে সেটার কপি প্রোভাইড করতে হবে। তারপরে 6 নম্বরে আধার কার্ড দিতে হবে। তারপরে 7 নম্বরে গ্যাপ সার্টিফিকেট তোমাকে দিতে হবে। তুমি যদি 2025-এ এইচএস দিয়ে না থাকো, অর্থাৎ 2025-এর আগে তোমার যদি এইচএস হয় 2024, 23, 22-এ হয় তাহলে তোমাকে গ্যাপ সার্টিফিকেট প্রোভাইড করতে হবে। আর তোমার যদি 2025-এ এইচএস দাও তাহলে তোমাকে গ্যাপ সার্টিফিকেট দিতে হবে না। যারা ফ্রেশার্স তাদেরকে গ্যাপ সার্টিফিকেট দিতে হবে না, যারা ড্রপার তাদেরকেই গ্যাপ সার্টিফিকেট দিতে হবে। সিলেকশন প্রসিডিউর আগেই বলে দিয়েছি, সিলেকশন প্রসিডিউর ফিজিক্স, কেমিস্ট্রি অ্যান্ড বায়োলজি অথবা ম্যাথামেটিক্স, যেটাই থাক না কেন মার্কস বেসিসে হবে। ফিজিক্স, কেমিস্ট্রি এবং বায়োলজি অথবা ম্যাথামেটিক্সের নাম্বার অনুযায়ী তোমার অ্যাডমিশন হবে এখানে অ্যাজ পার পিসিআই গাইডলাইন্স। তারপরে আদার ইনফরমেশনে তুমি দেখছো আদার ইনফরমেশন কী কী আছে, ওয়ান ডাউনলোডেড সাকসেসফুলি সাবমিটেড কপি, অর্থাৎ তোমার অ্যাপ্লিকেশন কপিটি তোমাকে তুমি যে সাকসেসফুলি সাবমিট করছো সেটার তোমাকে একটা কপি বার করে নিতে হবে, এবং সেটা করার পর তোমাকে তোমার কলেজে কাউন্সিলিংয়ের সময় তোমাকে কলেজে নিয়ে যেতে হবে এবং সমস্ত কিছু ডকুমেন্ট তুমি নিয়ে যাবে। তারপরে ক্যান্ডিডেট হ্যাভ প্রসিডিউর অরিজিনাল মেডিকেল ফিটনেস সার্টিফিকেট, তোমাকে মেডিকেল ফিটনেস সার্টিফিকেট দিতে হবে। যারা পিএইচ তাদেরকে এসএসকেএম ভেরিফিকেশন করতে হবে এসএসকেএমে এখানে। তারপরে ক্যান্ডিডেট শুড বি অরিজিনাল ফটোকপি অফ চেস্ট, তোমার চেস্টের ফটোকপি দিতে হবে অরিজিনাল।
তারপরে লাস্ট ডেট অফ অনলাইন সাবমিশন অফ অ্যাপ্লিকেশন অ্যালং উইথ স্ক্যান কপি অফ আপলোডেড ডকুমেন্ট অফ 8 ডিসেম্বর 2025 4 PM, অর্থাৎ লাস্ট ডিসেম্বর 8 ডিসেম্বর 2025 4টা PM পর্যন্ত তোমার ডকুমেন্ট এখানে নেওয়া হবে। লাস্ট 8 ডিসেম্বর 2025 4টা PM পর্যন্ত, এটা তোমাকে মাথায় রাখতে হবে। 4টা PM পর্যন্ত তোমার ডকুমেন্ট অ্যাপ্রুভ হবে। 4টার পরে গেলে কিন্তু তোমাদের এখানে নেবে না। তুমি চেষ্টা করো 8 ডিসেম্বরের আগেই তুমি দেওয়ার চেষ্টা করবে, কারণ সরকারি কাজ, সরকারি জিনিস, তুমি বুঝতেই পারছো আমি কি বলতে চাচ্ছি। তুমি 8 ডিসেম্বরের আগেই দেবে। 8 ডিসেম্বর আমি বলবো না, তুমি 8 ডিসেম্বরেই যাও। একটু ঘড়ির কাটায় টাইম নিয়ে চলো না, একটু অ্যাডভান্স হয়ে চলো। তারপরে এইসবই ছিল আজকে, আর কিছু ছিল না। ভিডিওটা আমি একবার রেকর্ড করেছিলাম, রেকর্ড করার পর দেখি ভিডিও রেকর্ড হয়নি। দ্যাটস ওয়াই যে নিজের উপর যে কতটা রাগ উঠছে আমি নিজেও বলতে পারছি না তোমাদেরকে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন, আর বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করুন। সাবস্ক্রাইব করো, মেট্রিক বাংলা পাশে থাকো। তোমার একটা সাবস্ক্রাইব আমাকে অনেক মোটিভেট করে। থ্যাংক ইউ, ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ।